আসসালামু আলাইকুম, ফারহানা বলছি ফারহানাস ড্রিম হাউস থেকে। কেমন আছেন? আমার এই রেসিপিটা কিন্তু একদম নতুন এবং ইউনিক। তো চলুন দেখি আজকে আপনাদের জন্য আমি কি আয়োজন করেছি। শুধু একটা মাত্র আয়োজন করেছি, কিন্তু এই আয়োজনে আমার অনেক পরিশ্রম হয়েছে। যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। প্রথমে আমি 3টা ডিম নিয়ে নিলাম, ফুলকপি আলু কেটে নিয়েছি, সব কিছু কেটে আমার রেডি করা শেষ। তো এখন আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি, ভেঙে এর মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে গুলিয়ে নিব, একদম সুন্দর করে মিক্সড করে নিব। মিক্সড করার পরে দেন হচ্ছে এইটাকে আমি একটা বাটিতে বসাবো। এখানে একটা কড়াই পানি রেখেছি, তো কড়াইটা সম্ভবত একটু ছোটো হয়ে গেছে, তাই আমি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল বসিয়ে এটার মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি। তেল ব্রাশ করার পরে আমি ডিমটা ঢেলে দিলাম। ডিম ঢেলে দিয়ে আমি ডিমটা এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে আমার কাজ হচ্ছে মশলা গুলানো। তো আমি সব গুঁড়ো মশলা একসাথে গুলিয়ে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দিব। তো আমার এর পাশাপাশি আমার ডিমটা হয়ে যাবে। তো ডিমটা নামিয়ে নিয়ে দেন হচ্ছে এটাকে আমি পিস পিস করে নিব। পিস করে নিয়ে তারপরে হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের ভিতরে আমি ফুলকপি আলু এগুলো সুন্দর করে ভেজে নিব একটু তেলের মধ্যে ভেজে নিয়ে দেন হচ্ছে আমি এটাকে সুন্দর করে পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন আধা ভাজা হবে তখন আমি এটার মধ্যে সামান্য কি বলবো মশলা সব গুঁড়াগুলো দিয়ে এটাকে কষিয়ে নিব। তেল মশলা ততক্ষণ কষাবো যতক্ষণ আমার তেলটা উপরে না আসে। তো উপরে আসার পরে দেন হচ্ছে আমি পর্যাপ্ত পানি দিব। পানি দিয়ে যখন এটা আরেকটু কষানো হয়ে যাবে আমি এটার মধ্যে ফুলকপি আলু ঢেলে দেবো। আলু ঢেলে দেওয়ার পরে দেন হচ্ছে এটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে এটাকে বলকানোর পরে তারপরে হচ্ছে আমি আমার কাটা সুন্দর করে পিস করা দেখেন ডিম, এই ডিমগুলো ছেড়ে দিব। ডিমগুলো ছেড়ে দিয়ে এই ডিমগুলো দেওয়ার পরে সুন্দর একটা রেসিপি হয়ে গেছে। আসলে বাসায় অনেক সময় দেখবেন মেহমান আসবে, সেই মেহমান হয়তো হঠাৎ করে চলে আসছে আপনাকে না জানিয়ে, কিন্তু সেখানে 6 থেকে 8 জন মানুষ আসবে। সেই মুহূর্তে আপনার কি করণীয়? ঘরে কেউ নেই এবং বাজার করার মতো পর্যাপ্ত আপনার হয়তো সময়ও নেই। তাই আপনি এই রেসিপিটা করলে আপনার কোনো মাংস মুরগির চাহিদা থাকবে না। এই ডিম দিয়ে সুন্দর করে ভরপেট করে আপনি সুন্দর করে আপ্যায়ন করতে পারবেন। তো আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে দেন হচ্ছে আমি যখন এটা আরেকটু বলক আসার পরে এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নামিয়ে দিব। নামিয়ে দিয়ে তারপরে হচ্ছে আসল কথা, মানুষ আপনার মেহমান আসতেই পারে, মেহমান আসবেই। সবসময় আপনি যে রেডি থাকবেন মেহমানের জন্য সেটা কোনো আসলে স্বাভাবিক কথা না, অস্বাভাবিক কথা। তো ধরেন আপনার মেহমান আসছে কিন্তু আপনি সুন্দর করে তাদেরকে আপ্যায়ন করাতে চাচ্ছেন, এইটাই হচ্ছে বেস্ট। আল্লাহ হাফেজ।